আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত খামারি ভাইয়েরা, বর্তমান সময়ের আলোকপাতে আমি কিছু আলোচনা করব। বর্তমান সময়ে যে কোয়েল পাখির বিরাট একটি সমস্যা যাচ্ছে, যাদের কোয়েল পাখি রয়েছে বর্তমানে। দেখা গেল যে আবহাওয়া পরিবর্তনের সময় কিন্তু কোয়েল পাখির এই সময়টা বিভিন্ন খামারিদের সাথে ফোনে যোগাযোগ করে বুঝতে পারলাম যে কিছুটা ভাইরাস যাচ্ছে কোয়েল পাখি। তো আপনাদের যাদের কোয়েল পাখি রয়েছে ডিম পর্যায়ে, বিশেষ করে ডিমের পাখিটারে এটা বর্তমানে অ্যাটাক করতেছে। ডিমের যারা পাখি রয়েছে দেখা গেল যে এটা রানীক্ষেত এফেক্ট করতে পারে। তো যারা আপনারা এখনো কোয়েল পাখিগুলোকে ভ্যাকসিনেশন করেননি, আপনারা দ্রুত কোয়েল পাখিকে ভ্যাকসিন করে একটি ঠান্ডার ডোজ করিয়ে নেন এবং কি বায়োসিকিউরিটি খুবই হার্ড করেন, না হলে কিন্তু আপনার ফার্মেও এই সমস্ত ভাইরাস যেতে পারে। এটা হচ্ছে খামারিদের সাথে তথ্য এবং কি যোগাযোগের মাধ্যমে এই খবরটা আমি আপনার জানতে পেরেছি এবং কি আপনাদেরকেও জানাচ্ছি সতর্কতাভাবে যে আপনারা অবশ্যই কোয়েল পাখির খামারের সিকিউরিটি রাখবেন। দেখা গেল যে আপনি বাইরে থেকে আসলেন, হঠাৎ করে ফার্মে প্রবেশ করবেন না। এর আগে জীবাণুনাশক দিয়ে সম্পূর্ণ আপনার বডিকে আপনার ক্লিন করতে হবে, জীবাণু মারতে হবে, না হলে কিন্তু আপনার ফার্মে জীবাণু ছড়াতে পারে। এবং কি অবশ্যই ফার্মে যখন প্রবেশ করবেন এর আগে আপনার জুতা চেঞ্জ করতে হবে। বিশেষ করে আমাদের হাত এবং পা জুতার মাধ্যমে কিন্তু ভাইরাসটা এফেক্ট করে। তো সেই জন্য অবশ্যই আপনারা বায়োসিকিউরিটি মেনটেন করবেন এবং কি জুতাটা চেঞ্জ করে এরপর ফার্মে প্রবেশ করবেন। আর বিশেষ করে ফার্মের ব্যবহৃত মালামালগুলো যেমন ময়লার ট্রে বলতে পারেন যাদের খাঁচায় বা লিটার বাহির করে আবার ভিতরে প্রবেশ করবেন না। এই রোগটা হচ্ছে বর্তমান সময়ে যে ভাইরাসটা এফেক্ট করতেছে এটা সম্পূর্ণ দেশি মুরগি থেকে আসছে। যাদের গ্রামের মধ্যে দেশি মুরগির ভাইরাস চলতেছে, দেখা গেল যে দেশি মুরগি সবগুলা মারা গেছে, এরকম হচ্ছে। তো ওই স্থানে খামারি যারা রয়েছেন আপনারা অবশ্যই আপনার ব্যবহৃত মালামালগুলো অবশ্যই বাইরে আনবেন না এবং কি এগুলো খামারেই রাখবেন। অন্তত আবহাওয়া পরিবর্তন আগ পর্যন্ত 1 মাস যাবত আপনারা এই কাজটি করেন, ইনশাআল্লাহ আপনার কোয়েল পাখির খামার অবশ্যই সুস্থ সবল থাকবে। এই বিষয়টা আমার প্রায় 2 জন খামারির এই প্রবলেমটা হয়েছে, সেজন্য আপনাদেরকে আমি এই বিষয়টা শেয়ার করলাম। কেননা অত্যন্ত জরুরি বিষয়। এটা কিন্তু রানীক্ষেত মারাত্মক হার্ট ডিজিজ। রানীক্ষেতের মধ্যেও কিন্তু কয়েকটা ভিন্ন রয়েছে। এটা খুব হার্ট ডিজিজ। এটা হচ্ছে আপনার সুস্থ কোয়েল পাখি লাফ দিয়ে মারা যেতে পারে। এই সমস্যাটা আপনারা অবশ্যই যাদের কোয়েল পাখি এখনো সুস্থ রয়েছে আপনারা অ্যান্টিবায়োটিকের ডোজ করিয়ে নিতে পারেন। দেখা গেল যে সাথে লাইসোবিট দিলেন, ডক্সিবেট দিলেন, মাইক্রোনিট দিলেন, এই জাতীয় অ্যান্টিবায়োটিক গুলা দিয়ে আপনারা ডোজ কমপ্লিট করবেন এবং কি সাথে অবশ্যই ইমিউনিটি দিবেনই। ইমিউনিটি যেমন লাইসোবিট আছে, এর পর্যায়ে আপনার এআইবি আছে, এই জাতীয় ইমিউনিটি বুস্টার ইমোকিট আছে, এই জাতীয় ইমিউনিটি বুস্টার দিয়ে আপনারা ভ্যাকসিনেশন কমপ্লিট করবেন। কেননা দুঃখিত, আপনার অ্যান্টিবায়োটিকের ডোজটি কমপ্লিট করবেন, এরপর যাদের আগে প্রথমে ভ্যাকসিন করবেন। পাখি যদি সুস্থ থাকে আগে ভ্যাকসিন করে এরপর এই অ্যান্টিবায়োটিকের ডোজটি করিয়ে ফেলবেন, ইনশাআল্লাহ আপনার কোয়েল পাখি সুস্থ থাকবে। সম্মানিত খামারি ভাইয়েরা, আজকে খামারি আসতেছেন অনেক দূর থেকে, খামারির জন্য পাখিগুলো বান্ডিল রেডি করছি এবং এই খামারি ইতিমধ্যে এসে গেছেন। এরপরে খামারিকে পাখিগুলো দিচ্ছি এবং কি এই বিষয়টা আমি আপনাদেরকে সতর্ক করলাম যাতে করে আপনার কোয়েল পাখির ফার্মে কোনো প্রকার ভাইরাস এফেক্ট না করতে পারে। সেজন্য সম্মানিত খামারি ভাইয়েরা, যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে 1 দিন থেকে শুরু করে 1 মাস বয়স পর্যন্ত, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন। কেননা এখানে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে 0 থেকে 30 দিন বয়স পর্যন্ত এর মধ্যে যে কোনো বয়সী কোয়েল পাখির বাচ্চা আপনি সংগ্রহ করতে পারেন। এমনকি যারা নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চট্টগ্রামে রয়েছেন আপনারা আমার এখান থেকে সরাসরি এসে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারেন। দেখা গেল যে আপনার যদি পাখির পরিমাণ বেশি হয়, 500, 1000, 2000, 3000 হয়, তাহলে আপনি 1 সপ্তাহ 10 দিন আগে বা 4-5 দিন আগে আপনার বুকিং করে রাখবেন। অর্ডার করে রাখলে দেখা যায় যে আপনি ভালো কোয়ালিটির পাখি পেয়ে যাবেন। বন্ধুরা, আমার এখানে আপনারা যারা দেখতেছেন আমার রেগুলার ভিডিওগুলো দেখেন, প্রতিনিয়তই আমার এখানে ফার্মিং এ হ্যাচারির মধ্যে খামারিরা আসতেছেন, এসে আমার এখানে পর্যবেক্ষণ করতেছেন, দেখতেছেন এবং কি আমার সাথে কথা বলতেছেন এবং কি বিভিন্ন পরামর্শ নিচ্ছেন। দেখা যায় গেল যে একজন খামারির সাথে আরো 2 থেকে 3 জন খামারি আমার এখানে আসে অভিজ্ঞতা নেওয়ার জন্য, কিভাবে কোয়েল পাখি পালন করা যায় এই বিষয় সম্পর্কে জানার জন্য। ইনশাল্লাহ আমি সবাইকে পরামর্শ দিচ্ছি এবং কি আপনিও চাইলে এসে পরামর্শ নিতে পারেন বা ফোন করে পরামর্শ জানতে পারেন। সমস্যা আমার খামারি যারা রয়েছেন বিশেষ করে আপনারা যে কোনো প্রবলেমে পড়বেন, যদি যে কোনো ভাইরাস এফেক্ট যদি হয়ে যায় ফার্মিং এ, তাহলে আপনি অবশ্যই সরাসরি আমাকে ফোন করবেন। ফোন করে আপনি পরামর্শ নিয়ে নেবেন এখন কি করা যেতে পারে। কেননা পরামর্শ না নিলে কিন্তু আপনার কোয়েল পাখিটা যে কোনো সমস্যা হতে পারে। সেজন্য আপনারা অবশ্যই পরামর্শ নিবেন
এটা যেখান থেকে আপনারা পাখি সংগ্রহ করেন, হ্যাচারি থেকে আপনারা পরামর্শ নিয়ে এরপরে ফার্মিং এর যাত্রা শুরু করবেন, এবং কি আশা করা যায় আপনার ফার্মিং জগৎটা খুবই ভালো হবে। তো বর্তমান সময়ে যে ভাইরাসটা যাচ্ছে এই বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করার দায়িত্ব ছিল আমার। ইনশাআল্লাহ আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন। যাদের ফার্মিং, এখনো বলতেছি, যাদের ফার্মিং নরমাল কোয়ালিটির যাচ্ছে, দেখা গেল যে আপনি বায়োসিকিউরিটি মেইনটেইন করতেছেন না, আপনি খুবই হার্ডলি ভাবে বায়োসিকিউরিটি মেইনটেইন করেন, ইনশাআল্লাহ আপনার ফার্মিং খুবই ভালো হবে। সো সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে। আসসালামু আলাইকুম।